অনেক আলোচনার পরে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল খুলে দিলেন মুখ্যমন্ত্রী। আজকের মিটিংয়ে কী কাজ হবে জানালেন মুখ্যমন্ত্রী। কিভাবে আপনি পুনরায় আবেদন করতে পারবেন সেই বেনিফিশিয়ারিদের জন্য নতুন পোর্টাল খুলে দিলেন অন্নপূর্ণা যোজনার। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন আর কারা পাবেন না। আগামী 17ই আগস্ট থেকে মহিলাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশান করে কিন্তু কাজ শুরু করবে অন্নপূর্ণা টাকা দেওয়া। তবে এবার অন্নপূর্ণা যোজনা নিয়েই মিলল বিরাট আপডেট। সরাসরি জানাতে পারেন অভিযোগ, এমনকি এর জন্য একটি অভিযোগ পোর্টাল চালু করা হচ্ছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন আগামী 17ই আগস্ট থেকে নতুন আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। পাশাপাশি কারা টাকা পাবেন না সেই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। তো প্রথমত সমস্ত মহিলা মাসিক 10,000 টাকার বেশি ইনকাম করেন তারা ওই প্রকল্পে অন্তর্ভুক্ত হবে না। দ্বিতীয়, যে সমস্ত মহিলার পরিবারের ইনকাম ট্যাক্স প্রদান করেন অর্থাৎ বছরে 12 লক্ষ টাকা বা তার বেশি আয় তারাও ওই প্রকল্পে সুবিধা পাবে না। তৃতীয়ত একটা ফায়দা দিয়েছেন যে 25 থেকে 60 বছরের মধ্যে যারা বিধবা হয়েছেন কিন্তু তারাও 1,000 টাকার বিনিময়ে সেখানে কিন্তু অন্নপূর্ণা 3,000 টাকা অবশ্যই পাবেন। তার পাশাপাশি আরও জানানো হয়েছে শহর অঞ্চলে 3টির বেশি পাকা ঘর থাকলে ওই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া পুরসভা এলাকায় যাদের 50 ডেসিমেল কিংবা তার বেশি জমি রয়েছে তাদেরকেও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে। তবে হ্যাঁ, যারা প্রতিবন্ধী ভাতা পান তাদেরকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া সবথেকে বড় ব্যাপার, সংশ্লিষ্ট মহিলাকে কোনো সরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না বলে জানিয়ে দিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি কারা হবেন কারা হবেন না এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হলো।